কোনগুলো আদার্স কাজগুলো অফ করে আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবো, ঠিক আছে? প্রথমত আমাদের জানার বিষয় রয়েছে যে ইমেল মার্কেটিং টুলস কি রয়েছে, তাই না? প্রথমত আপনারা গুগল বা ক্রোম বা একটা ব্রাউজার ওপেন করবেন, ঠিক আছে? দেন সার্চ করবেন যে ইমেল মার্কেটিং টুলস। এই যে অনেকগুলো টুলস চলে আসবে, বুঝতে পারছেন? ইমেল মার্কেটিং আমি পপুলার টুলস লিখে সার্চ করি, তাহলে আশা করি সবগুলো আসা যাবে। এগুলো লিস্ট আকারে আসে না, এই যে সবগুলো এখানে আছে, অনেকগুলো টুলস রয়েছে, বুঝছেন? এই যে তো এই যে আপনার, আমি যদি এই জায়গায় লিস্ট আকারে আসলে ভালো হতো। আচ্ছা, এই জায়গায় প্রথমত যে কিট, দ্বিতীয়ত হাবিস্টর, মেল টিম, ব্রিফ, আরো আদার্স অনেকগুলো টুলস রয়েছে, বুঝছেন? আপনারা এক্সপ্লোর করলে বিষয়গুলো বুঝতে পারবেন। দেন এখন আজকে আমরা দেখবো যে মেল টিমের মাধ্যমে কিভাবে করে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি এন্ড টেমপ্লেট ডিজাইন করতে পারি, বুঝতে পারছেন? আচ্ছা, এর আগে আপনাদের একটা বিষয় আমি ওভার আপ করি। আপনাদের প্রত্যেকের জিমেলে দেখবেন যে একটা প্রমোশনাল জিমেল আসবে, বুঝছেন? এটা যাদের বিজনেস জিমেল আসে তাদের ক্ষেত্রে অনেক কোম্পানি, বুঝছেন, যারা অনেক কোম্পানি এই জায়গায় প্রমোশনাল মেল পাঠায়। আর এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল, আমরা এগুলো ওইভাবে করে কাজে লাগাই না, সেজন্য আমাদের কোনো ওইভাবে প্রমোশনাল মেল আসে নাই, বুঝতে পারছেন? আমরা এই জায়গাতে আইডিয়া পাইতাম যে কিভাবে করে একটা টেমপ্লেট তৈরি করতে হয়, ঠিক আছে? এগুলো আমরা পরে কিভাবে করে তৈরি করব আইডিয়া নেওয়া যাবে, সবগুলো বিষয় দেখবো। এখন প্রথমত আমরা মেল টিম আছে না, মেল টিমে চলে যাব। মেল টিমে যাওয়ার পর যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করে নেবেন, যাদের অ্যাকাউন্ট নাই তারা সাইন আপ করবেন। সাইন আপ তো আশা করি সবাই করতে শিখতে জানছেন, তাই না? ওকে, আমার এটা স্ট্রং হয় না, আমি জাস্ট এমনি দিছি, আচ্ছা ভালোভাবে দিতে হবে। আচ্ছা, হয়ে গেছে সাইন আপ। Was not continue user. আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে, বুঝছেন?
একটা স্লো আসতেছে। এভরিওয়ান, আমরা সকলে স্ক্রিনে দিয়ে লক্ষ্য রাখবো, আমরা অ্যাকাউন্ট করার পর আমাদের ইন্টারভিউ চাচ্ছে, বুঝছেন? যেগুলো স্টার দেওয়া আছে এগুলো মাস্ট বি দেওয়া লাগবে, বুঝতে পারছেন? আমি জাস্ট এমনি একটা দিলাম, ঠিক আছে? ফোন নাম্বার না দিলে কোনো সমস্যা নাই। মাস্ট বি দেওয়া লাগবে। এই যাচ্ছে আপনি কোন বিষয়ে কাজগুলো করবেন, বুঝছেন? এগুলো আপনি সিলেক্ট করতে পারেন, স্কিপ করতে পারেন। এই যে উইশ, হাউ মেনি ইমেল কন্ট্যাক্ট ডু ইউ হ্যাভ। আমি এইগুলো আপনাদের এক্সপ্লোর না করার কারণটা হচ্ছে যে আপনারা এভাবে আমি এক্সপ্লোর না করলে আপনারা শিখবেন না, বুঝছেন? যার কারণে আমি আর ওইভাবে করে আপনাদের ডিপলি ভাবে দেখা যাব না, বুঝছেন? আপনাদের একটু কাজ দিতে হবে, নতুবা আপনারা করতে চাচ্ছেন না। আমরা এই জায়গায় ফ্রি ইউজ করব, সেক্ষেত্রে এই যে ফ্রি আছে, কন্টিনিউ ফ্রি। আচ্ছা, এই যে এরকম ভাবে আপনাদের অ্যাকাউন্ট, সবগুলো অ্যাকাউন্ট তৈরি করার পর এবং অ্যাকাউন্ট সেট আপ করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে, হোম পেজে চলে আসবে আপনারা। এখন এই জায়গা থেকে আমাদের কাজ, বুঝতে পারছেন? যারা ক্যানভা ক্লাস, এমএস ওয়ার্ডের ক্লাসগুলো করছেন, সেম ওয়েতে এইভাবে সেম ওয়েতে ব্লগ রয়েছে, ব্লগগুলোর মাধ্যমে জাস্ট চেঞ্জ করতে হবে, এতটুকুই। এখানে আমার কাজ নেই, বুঝতে পারছেন? কাজগুলো একটু থিঙ্কিং করলেই সবগুলো বুঝতে পারবেন। এই জায়গা থেকে আমরা এখন একটা টেমপ্লেট ডিজাইন করার জন্য কিছু আমাদের আইডিয়া নেওয়া প্রয়োজন আছে, কারণ আপনিও নতুন কাজ করতেছেন, আমরাও নতুন কাজ করতেছি, তাই না? And এটার জন্য আমাদের গুগল আছে, অ্যান্ড এখানে সবচেয়ে ভালো হয় যাদের প্রমোশনাল মেল আছে না, এই যে প্রমোশনাল মেলে গিয়ে এই যে দেখবেন এই যে টেমপ্লেট, এই টেমপ্লেট আপনি চাইলে বানাতে পারবেন। এই যে বুঝছেন, এই যে আমি আমার ল্যাপটপ নিয়ে আসলে হয়তো এখানে যেভাবে আপনি দেখতে পাচ্ছেন না, আমি একটা ভালো টেমপ্লেট খুঁজেছি, পাচ্ছি না, যার ফলে আমি শুধু জাস্ট গ্রামার 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 গ্রামার। আচ্ছা, এটাই আপনার দেখাই। আগে আমি ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? আমি এটা ডাউনলোড করি। আপনারা একটা বিষয় বুঝলে সবগুলো বুঝে যাবেন।
আমি এই সম্পূর্ণ টেমপ্লেটের মতো করেই আমরাও ডিজাইন করব, ঠিক আছে? যেগুলো ডাউনলোড করছি তখন আমরা ডিজাইনের সাথে তখন সেগুলা অ্যাড করব, ডাউনলোড করব। ওকে, আচ্ছা, মূলত এই জায়গায় আসলাম, আসার পর এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে আমরা দেখতে হোম পেজ থেকে দেখতে পাচ্ছি, বুঝছেন? এই জায়গায় আপনি ক্লিয়ারে ক্লিক করলে অনেকগুলো বিভিন্ন অপশন আসতে পারে, আপনারা হ্যাসেল ফিল করবেন, বুঝতে পারেন? সেই জন্য কোনো অপশনে ক্লিক করা, এই যে হ্যাসেল ফিল করবেন, বুঝছেন? এই জায়গায় কোনো অপশনে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, আপনার জাস্ট এই যে হোম পেজ থেকে এইভাবে অপশন আছে, স্কিপ করলেও করতে পারেন, না করলে কোনো সমস্যা নাই। এই জায়গা থেকে আপনাদের টেমপ্লেট দিছে, এই জায়গা ফ্রি টেমপ্লেট আছে, পেড টেমপ্লেট আছে, বুঝতে পারছেন? সকলেই দেখবেন, নতুবা পরে বুঝতে পারবেন না। এই জায়গায় আমি যে কোনো একটা টেমপ্লেট নিলাম, যেগুলো একদম বেসিক আছে ওইগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা আরো কাজ করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। যে ব্যক্তি মার্কেটিং সেক্টরে, গ্রাফিক ডিজাইনের সেক্টরে, যে ব্যক্তি টুলসের ব্যবহার যত বেশি জানবে সে তত বেশি এক্সপার্ট হবে। আচ্ছা, এখন আমাদের কি ছিল, আমরা দেখি এটা। আমাদের প্রথমত এই জায়গায় একটা লোগো আছে, তাই না? এই যে একটা লোগো, আমরা এই জায়গায় এটা কেটে দিলাম। এই যে এটা আমরা এই যে ডিলেট, এই যে দেখেন, যেটা এই যে এক একটা আমি বলছিলাম, ক্যানভা ক্লাসে বলছিলাম, প্রত্যেকটাকে ব্লগ বলা হয়, ব্লগ না, আবার ভ্লগ, VLOG, ভ্লগ। প্রত্যেকটা সিলেক্ট করলে প্রত্যেকটার কাজ করার অপশন চলে আসবে, সাইডে, পার্শ্বে, উপরে, নিচে, বুঝছেন? এখন আমাদের উপরে একটা লোগো দেওয়ার অপশন ছিল, তাই না? এখন আমরা এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এই যে উপরে, এই যে এটা উপরে নিয়ে যাবো, আগে এটা এই জায়গায় এভাবে আছে না, এই জায়গা আছে, এই জায়গায় আমি একটা লোগো অ্যাড করি। এই যে উপরে উপরে যে আমি টেক্সট বার অ্যাড করতে চান করতে পারবেন, নো প্রবলেম। এই যে এগুলো সম্পূর্ণ অপশন আছে এই জায়গায়। প্যারাগ্রাফ, বুঝছেন? আমি যদি এটা ক্লিক করি, ব্র্যান্ড অ্যাড, আপলোড ইমেজ, নেক্সট আছে, ওই করে আমি যে ডাউনলোড করলাম ওই গেল। আচ্ছা, সমস্যা নেই। কোথায় ছিল এটা? গ্যালারিতে। ওরে খোদা। আচ্ছা, আমরা এটা ডাউনলোড করলাম, তাই না? ডাউনলোড করার পর আপলোড ইমেজ, এই যে আমার এটা চলে আসছে। এখন এটা আমি ওপেন করলাম, ঠিক আছে? চলে আসলো। এখন এটা আপনি তাহলে ছোট বড় করতে পারবেন, সাইডে, কর্নারে, উপরে, নিচে নিয়ে নিয়ে যেতে পারবেন, বুঝতে পারছেন? এই যে এগুলো যেভাবে অপশনগুলো না নিয়ে করবেন, এই যে দেখেন, এটা আমি এখন ছোট করি, ছোট করার পর সাইডে নিয়ে যাবো, সাইডে নিয়ে যাব, তার জন্য অপশন স্টাইল, স্টাইল, ওকে। ওকে, আমাদের এতটুকু, এই দিক না, আবার এই যে এতটুকু থেকে এই জায়গা, বুঝছেন? আমি এটা সাইডে নিয়ে আসছি অলরেডি। এগুলোকে ক্লিক করলাম, আবার আবার স্টাইল পেয়ে যাবেন। যে বর্ডার দিতে চাইলে বর্ডার দিতে পারবেন। তো আমি দিতে যাচ্ছি না, যেভাবে আছে আমরা সেভাবে দেখার চেষ্টা করবো, আমরা করতে পারতেছি না, ঠিক আছে? আমার এটা অলরেডি হয়ে গেলো। এখন কি আছে দেখি, এই যে একটা স্পেস বার আছে, দেন এই জায়গায় একটা টেক্সট আছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এই জায়গায় আসি, এই যে এই জায়গাতে ব্যাক করলাম, এই যে এই জায়গায় স্পেস, এই জায়গায় আমরা একটা ছাড়িয়ে দিলাম স্পেস। কি যে কাজ হলো, কন্ট্রোল জেড করে আন্ডো করে দিলাম, ঠিক আছে? এখন এই যে স্পেস বার হয়েছে, আমরা চাইলে এই যে আরো স্পেস বার দিতে পারি, স্পেস বার দিলাম। এখন আমাদের এই জায়গায় একটা সম্পূর্ণ লেখা আছে, তাই না? এটা আশা করি এটা আলাদাভাবে আছে।
সেপ্টেম্বর মতোই এটা এখন আমাদের মধ্যে আছে, তাই না? এটা আমরা এখন যা সেন্টার করবো এগুলো তো আপনারা অলরেডি জানেন। এটা আমি একটু দ্রুত টানবো, কারণ ইতিহাসের ক্লাসগুলো আপনারা অনেক জানার বিষয় আছে, শেখার বিষয় আছে। আর হচ্ছে এই ক্লাসটা আপনারা এই যতটুকু কাজ করতে এটা আমরা মোবাইল দিয়ে করতে পারেন, কিন্তু ইতিহাসের ক্লাসটা মোবাইল দিয়ে করতে পারবেন না, এতটুকু মাথায় রেখে। আমাদের আরেকটা লাগবে। আবার আমরা চলে আসবো এই জায়গায়, যে আমি হেডিং বলতে হেডলাইন তো বুঝে নেই, প্রেগার বলতে প্রেগার সিস্টেম। আমি একটু এই জায়গায় হেডিং নিয়ে আসলাম, হেডিং নিয়ে আসার পর এটা পেস্ট করে দিলাম। তারপর এটা আমার কোথায় আছে, সেন্টারে আছে, তাই না? সেন্টারে নিয়ে আসলাম, এটা আমার ছোট আছে, সাইজটা ছোট করব, সাইজটা ছোট করব। ওকে, ফাইন। এখন আমাদের কি আছে, একটা আবার টেক্সট আছে, প্রেগ্রাফ আছে, তাই না? এর নিচে একটা প্রেগ্রাফ আছে, আবার এই জায়গায় আসলাম, আসার পর আবার এই জায়গায় প্রেগ্রাফ, এই যে প্রেগ্রাফ নিলাম, নিয়ে ছেড়ে দিলাম, দিলাম। তারপর এটা কোথায় আছে, সেন্টারে আছে, সেন্টার করে দিলাম, হয়ে গেছে। এখন আপনি দেখবেন যে এটা ছোট আছে না বড় আছে। সম্পূর্ণ কপি করলাম, কপি করার পর ঠিক আছে, ওকে। এখন এতটুকু আমাদের ক্লিয়ার। এই যে অপশনগুলো আছে এগুলো আমরা করতে পারবো, আমরা দেখি সবগুলো চেষ্টা করবো আজকে। আমাদের বাটনটা আপাতত প্রয়োজন আছে, সেটা কি আছে আমাদের এই জায়গায় একটা হেডলাইন, দেন নিচে একটা অপশন, ঠিক আছে? তাহলে আমরা নিব আগে পুরো প্যারাগ্রাফ, এটা নিলাম, এই জায়গায় নিয়ে এটা সম্পূর্ণ কপি করি। আচ্ছা, সম্পূর্ণ কপি করলাম, কপি করার পর এটা পেস্ট করলাম, এটা আচ্ছা ইয়াতে আমাদের এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? ওকে, ফাইন। আমরা এটা কপি করলাম, জাস্ট হয়ে গেলো। এখন আপনি চাইলে এটা ছোট বড় করতে পারবেন, এর যে উইস, ঠিক আছে? আপনি যেভাবে চান সেভাবে করতে পারেন, বুঝতে পারছেন? বিষয়গুলো সিস্টেমগুলো জানলে আপনারা পারবেন, এটা হচ্ছে মূল বিষয়। এখন আমি যদি এই জায়গা করি, আপনাদের আবার যদি এগুলো প্র্যাকটিস করতে দিই, তাহলে একদম একটা ক্লাস নিতে নিতেই অনেক সময় চলে যাবে। এতটুকু আমাদের ক্লিয়ার, বুঝছেন? এগুলো খুব সহজ, আপনারা ইজিলি করতে পারেন, বুঝছেন? খুব সহজ বিষয়। এখন আমরা এগুলো করবো, এই যে বিষয়গুলো একটা আছে, এই জায়গায় ইমেজ আছে, একটা টেক্সট আছে, ইমেজ আছে, টেক্সট আছে। এখন এগুলো নেওয়ার জন্য আমাদের নিচে আসবো, এই যে দেখবেন যে এইটা একটা অপশন আছে, এই যে 1.3, বুঝছেন? এটা নিব আমরা। এটা নেওয়ার কারণ হচ্ছে যে আপনারা দেখেন এই জায়গায় ছোট্ট ইমেজ আছে, একটা টেক্সট লম্বা আছে, তাই না? আর এগুলো দেখবেন যে আগে একটা ইয়ে আছে, আগে একটা ইমেজের অপশন আছে, সেটা হচ্ছে আপনার বড় স্পেস, ছোট আছে। এই যে বিষয়গুলো আমি এটা নিচ্ছি, এটা ক্ষেত্রে আশা করি ভালো হবে, বেস্ট। এই যে এই জায়গায় আমরা ইমেজটা অ্যাড করবো, এই জায়গায় আমরা টেক্সট অ্যাড করবো। আমরা আগে যে ইমেজটা ডাউনলোড করে নিলাম, এটা আমরা ডেস্কটপে দেন আমরা দেন এই জায়গায় আপনি ক্লিক করলেই আপনার কোনটা প্রয়োজন আপনি ক্লিক করলে চলে আসবে। আমার ইমেজের পর ইমেজ টাইপ করলাম, ঠিক আছে? এখন এটা ক্লিক করব, এটা ক্লিক করার পর এটা না, আমি আপলোডে চলে যাব, আপলোড থেকে আমি ডেস্কটপ থেকে নিয়ে নিব, ডেস্কটপ আননেম ওকে, চলে আসছে, তাই না? এই যে জায়গায় চলে এসছে। এখন আমাদের এই জায়গায় টেক্সট ছিল একটা, তাই না? টেক্সটটা নিলাম আমি, এই জায়গায় ছিল আগে আমাদের ছিল একটা হেডিং, তারপর ছিল প্যারাগ্রাফ। তাহলে আমাদের এটা দুইভাবে কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা হেডিংটা নিব, তারপর
হেডিংটা নিব। আচ্ছা, হেডিং আসবে তাই না? আমরা প্যারাগ্রাফ নিই তাহলে ভালো হবে। উইন্ডোজ ভি কাজ করে না, উইন্ডোজ ভি চলে আসছে আমাদের। এগুলো না খুব সহজ, আপনারা যত কাজ করবেন যত শিখবেন তত সহজ মনে হবে। আর আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন, মানে আপনি যেভাবে চান, বুঝছেন? জাস্ট ব্লগে ক্লিক করবেন, অনেকগুলো অপশন চলে আসবে, অপশন অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা, এখন এটা কালার কিছু না, আমাদের কালার তো কালার ছিল, ঠিক আছে, ওকে ফাইন, এটা হয়ে গেল। এভাবে করে আমরা আরো অনেকগুলো এভাবে তৈরি করতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা, এই তিনটা বিষয় আছে, এগুলাই দেখাই আপনাদের একটু। ফার্স্টলি আমি দেখাচ্ছি, তাহলে আপনাদের ভালো। আবার হয়তো কালকে আসেনি, হয়তো এখানে সিগনেচার দিয়ে দিছে কেন? আপু বলছে ঠিক আছে, তুমি তো কালকে আসো নাই, ওটা অ্যাবসেন্ট থাকবে। এই যে একদম 10 তারিখ পর্যন্ত লাগাই দিছেন। প্রতিদিনের সিগনেচার প্রতিদিন হবে, বুঝা গেছে? যারা যারা আসবে তাদের সিগনেচার প্রতিদিনের সিগনেচার প্রতিদিন হবে, আর যারা আসবে না তাদের অ্যাবসেন্ট হয়ে যাবে। 10 তারিখে কেটে পড়ছে, ও তো করছে আগে। ও করছে আর এই যে সানজিদা আজকেও আসে নাই, কি সমস্যা? আচ্ছা, আপনারা সবাই থাকেন। নমস্কার দিদি। নিয়ে আসছো জমা দিয়ে দিতে। শিক্ষা ভাইয়া তো শিক্ষা না, ওটা হচ্ছে 10 তারিখে অবশ্যই করি। 10 তারিখ শুক্রবার। আচ্ছা, আমরা মোটামুটি বিষয়গুলো এখন বুঝতে পারছেন তাই না? এইগুলো আমরা এভাবে করে অ্যাড করবো। এখন আমরা দেখবো যে এটা, আচ্ছা এটা আমি অ্যাড করে দেখাই, তারপর আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দেখাই, দেন আমরা লিটারেশন ক্লাসে চলে যাব। আচ্ছা, আরো কাজ আছে, আমরা সেগুলো যাচ্ছি। আচ্ছা, এর মধ্যে যারা ইমেল কালেক্ট করছেন 10 থেকে 15টা, তারা একটু গ্রুপে সেন্ড করেন, এটা কাজ আছে, এটা দেখানোর কাজ আছে, সেই জন্য কষ্ট করে ইমেলগুলো গ্রুপে দিয়ে দেন, আমি ওই জায়গা থেকে কালেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? কিন্তু আমার তো ল্যাপটপে আছে, কপি করা হচ্ছে না। আচ্ছা, আমরা ইমেজ যদি তৈরি করতে চাই, যে সবগুলো এই যে অপশন আছে, আপনি চাইলে এই জায়গায় বাটন তৈরি করতে চাই, বাটন আছে আপনার এই জায়গায় ডিভাইডার দিতে চাইলে, ডিভাইডার বলতে আপনি বুঝছেন যে একটা লম্বা স্পেস লাইন, বুঝছেন? এই যে আমি যে একটা ডিভাইডার দিই, এই যে ডিভাইডার চলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে ডিভাইডারটা আছে না, এটা অনেক কিছু কাজ আছে, এই যে কালারটা চেঞ্জ করতে পারবেন, সলিড কালার। আচ্ছা, যারা অ্যাকুরেট কালার চান, তাদের ল্যাপটপে এক্সটেনশন নামে, যারা ডেস্কটপ ইউজ করেন তারা অনেকে জানেন যে এক্সটেনশন নামে একটা কথা আছে, বুঝছেন? ওই যে কালার জিলা নামে একটা এক্সটেনশন আছে, ওই কালার জিলা দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে কালারটা নিয়ে, কালারের কোডটা নিয়ে এই জায়গায় দিলে সেম কালার চলে যাবে, আপনার যদি একুরেট কালার চাচ্ছেন, বুঝতে পারছেন? ওকে, আমি তাহলে ইমেজটা অ্যাড করি। ইমেজটা অ্যাড করার জন্য এই যে ইমেজ অপশন আছে, ভিডিও চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন, লোগো, সবগুলো অপশন আছে, এই জায়গায় সবগুলো অপশন আছে, সবগুলো পেয়ে যাবেন। অ্যাড, আপলোড ইমেজ, নাম দেখি হলো, হারাই গেল,
পরে দেখি আসি দেখি এইটা না। ভাইয়া একটু তাড়াতাড়ি আসতে হবে, তো এটা লেট করলে হবে। ইমেজটা এই যে চলে আসছে। এখন আপনারা চাইলে ইমেজটা এই যে ছোট বড় করতে পারবেন, এইদিক ওদিক নিয়ে যেতে পারবেন, এজ ইউ উইশ। বিষয়টা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টকে যেভাবে স্যাটিসফাই করতে পারেন, এই জায়গায় যে ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য এই যে আপনাকে সুন্দরভাবে তৈরি করতে হবে। না বললে নয়, যেভাবে আপনাদের মেয়েদের বিয়ে করার জন্য যদি দেখতে চাই না ভিডিও বানায়, ঠিক সেভাবে এখানে আপনি যদি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে চান, সেভাবে আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, তাহলে পসিবল। বুঝতে পারছেন? ওকে, আপনারা এখন এগুলো সবগুলো পারবেন। এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কিভাবে এখন অ্যাড করে এন্ড এগুলো লিঙ্কে ক্লিক করলে, বাটনে ক্লিক করলে কিভাবে ওই জায়গায় নিয়ে যায়, এই বিষয়গুলো দেখি। আপনারা ইমেলগুলো দিছেন সবাই যারা কালেক্ট করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সকলে একটু কাজ করেন, আপনাদের নাম, আপনাদের ইমেল দিয়ে একটা কমা দিবেন, কমা দিয়ে নাম দিবেন, নাম দেওয়ার পর কমা দিয়ে অ্যাড্রেসটা দিবেন। এভাবে 10 থেকে 15 জন একটু কষ্ট করে দেন। না, গুগলে এই ডিজিটাল মার্কেটিং হোয়াটসঅ্যাপ গ্রুপে। কে? আচ্ছা, আমরা এখন যদি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাই, এই যে সোশ্যাল লেখা আছে, সোশ্যাল দেখতে পাচ্ছেন? ভিডিওটিকে তাহলে জাস্ট ভিডিওটা ধরে এইভাবে করে নিয়ে আসবেন, এই যে এইভাবে নিয়ে আসবেন, ছাড়ে দিবেন। এই জায়গায় ভিডিওর এই যে চলে আসছে, বুঝতে পারছেন? এই যে এই জায়গায় সোশ্যাল আছে না, এই যে জাস্ট আমি এটা ধরে এই জায়গায় নিয়ে আসলাম, এই যে লিঙ্ক চলে আসছে। এখানে এই জায়গায় আমাদের 3টে আছে, আমরা তাহলে আরো অ্যাড করতে পারবো। এই যে অ্যাড অ্যানাদার সোশ্যাল, বুঝতে পারছেন? এই যে অ্যাড অ্যানাদার সোশ্যাল, এই জায়গায় আপনার ফেসবুক আছে, এই জায়গায় আপনি চেঞ্জও করতে পারেন। ফেসবুক আছে না উপরে, ফেসবুকের জায়গায় আমি দিলাম এই যে টিকটক হয়ে গেল। দ্বিতীয়ত আছে আমি ইনস্টাগ্রাম, এই জায়গায় দিলাম আমি ফেসবুক, বুঝছেন? আচ্ছা, এখন এই জায়গায় ফেসবুক আছে। আচ্ছা, আমি ইউটিউবেটা দেখা শেষ করে দিই। ইউটিউবেটা লিঙ্কটা আমি কিভাবে সেট আপ করতে হয় এটা আপনাদের দেখিয়ে দিই। সার্চ তো ভাই দেওয়া আছে, জানবেন না? বিশু আপু, একটু কষ্ট করে দিকে আসেন, কষ্ট করে দেখুন তো ল্যাপটপটা কানেক্ট পাচ্ছে না কেন। ওপাশে আচ্ছা, আপনারা যে লিঙ্কটা অ্যাড করতে যাচ্ছেন, জাস্ট ইউজার যে একটা ইউআরএল যে একটা লিঙ্ক আছে না, ফেসবুকে চাইলে ফেসবুকে, টিকটকে চাইলে আপনাদের সকলে অ্যাকাউন্টে দেখবেন যে একটা ইউজার নেম। এই জায়গায় মনে রাখবেন যে কারো ইউজার নেমের সাথে কারো মিলবে না, বুঝতে পারছেন? একটা ইউজ হয়ে গেলে ওটা আবার দিবে না, ওটার সাথে কোনো ওয়ার্ড, কোনো স্পেস, কোনো আপনার হচ্ছে নাম্বার অ্যাড করতে হবে, তাহলে সেটা ইউনিক হবে। মানে ইউনিক করতে হবে। বাংলায় যত অডিয়েন্স আছে, যত ইউজার আছে, সকলে ইউজার নেম ভিন্ন ভিন্ন। আপনি 1000 টাকা অ্যাকাউন্ট করেন, আপনি 10,000 টাকা অ্যাকাউন্ট করেন, এজ উইস, বাট ইউজার নেম ডিফারেন্ট। ঠিক আছে? এই জাস্ট লিঙ্কগুলো কপি করবেন, কপি করে চলে আসবেন মেল টিমে আসার পরে যে আপনার টিকটক আছে না উপরে, টিকটক আছে, টিকটক একটা নিচে একটা অপশন আছে, এই জায়গায় জাস্ট আপনি যদি লিঙ্কটা পেস্ট করে দেন, হয়ে গেল। বুঝতে পারছেন? ওকে, এই যে আমি এই জায়গায় আবার এটা আমি ইউটিউব করে দিলাম, এটা হয়ে গেল। বুঝতে পারছেন? এই যে বাটন আছে না, বাটনে দেখবেন যে আপনাদের লিঙ্কের একটা সিস্টেম চলে আসছে, বাটনে ক্লিক করে সিস্টেম। কারণ আপনি চাইলে ইমেজও দিতে পারেন। এই যে ইমেজ আছে, ইমেজের নিচে দেখবেন যে একটা হোয়াটসঅ্যাপের ওয়েবের অপশন আছে, এই জায়গায় লিঙ্কটা দিলে, আমি যদি ইউটিউবের লিঙ্কটা দিই, তাহলে এই জায়গায় ক্লিক করে ইউটিউবে চলে যাবে। সকলে একটু স্ক্রিনে দিকে লক্ষ্য রাখেন ভাই ও বোনেরা। আচ্ছা, এখন আমরা এই বিষয়গুলো দেখলাম,
আচ্ছা আচ্ছা, এগুলো আমি একটু ডিলিট করে দিই। এই আইটা নিজে নিজে তৈরি করতে পারবো না সম্পূর্ণটা? হ্যাঁ, সম্পূর্ণ মোবাইল দিয়ে করতে পারবেন, ল্যাপটপ দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এগুলা কি তৈরি করা হচ্ছে ওই এই যে মোবাইল, এই যে ব্লগার মোবাইলে অ্যাকাউন্টে কিভাবে দেওয়া আসবে তো? দেখতে পাচ্ছেন মোবাইলে। আচ্ছা, ব্লগার অ্যাকাউন্টে আমাদের আমাদের এগুলা ক্লিয়ার, কাজ করা সম্পূর্ণ ওকে, ঠিক আছে। এই যে এইভাবে মোবাইলে আপনারা দেখতে পারবেন, আর এটা হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ, বুঝছেন। এখন এই জায়গায় ক্লিক করে এই যে সেভ এজ এ টেমপ্লেট ক্লিক করলাম। টেমপ্লেটের নাম দিলাম যে ইমেল, ইমেলে রাখো। এই টেমপ্লেট ডিজাইন করার পর এই যে কার্সারে ক্লিক করব, সেভ এজ এ টেমপ্লেট, একটা নাম দিবেন, সেভ। 10টা বেজে গেছে দিনটা। ওকে, এখান থেকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এই যে আমরা আচ্ছা, এই টেমপ্লেটের যে নাম দিলাম, এই যে এটা একটা নাম আছে, বুঝতে পারছেন। এটা আপনার এই টেমপ্লেট আপনি খুঁজলে এই যে এটা নাম দিয়ে এই টেমপ্লেট খুঁজতে পাবেন। আর এটা হচ্ছে আপনার উপরে শো করবে, বুঝতে পারছেন। আমি এই জায়গায় দিলাম যে প্যাসিভ। ওকে, এটা সেভ হয়ে গেছে। ওকে, এখন আমি এই জায়গায় হোম অপশন চলে আসলাম। হোমে আসার পর আপনারা যেগুলো দিচ্ছেন, তাই না, এগুলো আমার প্রয়োজন হবে। এই যে সে চলে আসলাম, তাই না। আসার পর আপনারা ক্যাম্পেইনে আসবেন। ক্যাম্পেইন, ক্যাম্পেইনে কি না, ক্যাম্পেইনে আসার পর না, ক্যাম্পেইনে না, আপনাদের আসতে হবে। আগে আমি এইগুলো কালেক্ট করে নিই, আপনাদের মাসে এগুলো কালেক্ট করে নিই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে দেখবেন, ক্লায়েন্ট আপনাদের এইভাবে করে দিবে না। ক্লায়েন্ট হচ্ছে আমাদের কপি করে দিতে পারে, দেন হচ্ছে বা সিএসভি ফাইল যখন চিনেন, এক্সএসএল ফাইল চিনেন, তাই না। সিএসভি ফাইল দেখবো কোনগুলো, এক্সএসএল ফাইল দেখবো, আপনারা যদি না চিনতে পারেন, ঠিক আছে, তাহলে আপনাদের ওই ক্লায়েন্ট আপনাদের ওইভাবে করে দিতে পারে বা কপি পেস্ট দিতে পারে। এই জায়গায় আপনাদের অপশন থাকবে যে অ্যাড কন্টাক্টে ক্লিক করলে আপনারা বুঝতে পারেন কি কি অপশন আছে, পেস্ট ইওর কন্টাক্ট বা আপলোড। এই যে দেখেন সিএসভি টিটি টিএক্সটি এন্ড এক্সএলএসভি, বুঝতে পারছেন। আমরা আবার কপি পেস্ট ইউজ করি। এই যে আমরা দিলাম জিমেলটা, জিমেল যাওয়ার পর দিলাম একটা কমা, এরপর দিলাম যে অ্যাড্রেস, দিলাম যে পীরগঞ্জ, পীরগঞ্জ। আচ্ছা দাঁড়ান, এটার নাম কি, জাকিয়া, জাকিয়া দিয়ে দিলাম স্পেস, দিলাম এখন পীরগঞ্জ। এটার এটার হচ্ছে আপনার ক্যাটাগরিটা এরকম। এই যে দেখেন একজন বলেছে আগে ইমেল দিতে হবে, ফার্স্ট নাম দিতে হবে, লাস্ট নামে একটা মানে কমা দিতে হবে, শেষে কোনো থাকবে না, বুঝতে পারছেন। এই যে আমি দিলাম, এখন এই জায়গায় যদি আমি কমা দিলাম, লেখার নাম এটা আবার রকিয়া, আচ্ছা এটা দিলাম, আমি একটা দিলাম আপনার ডিসেম্বর দিলাম, সারমেল। সকলে দেখবেন, পরবর্তীতে বলবেন যে ভাইয়া বুঝতে পারে নাই। আচ্ছা দিলাম, এভাবে করে এই যে উপরে মেথড গুলো দেখতে পারবেন, এই যে মেথড, বুঝতে পারছেন। এভাবে করে আপনার যতগুলো আছে আপনি জাস্ট এভাবে করে দিতে থাকবেন, ঠিক আছে। কন্টিনিউ। টেমপ্লেট ডিজাইন করাবো, আমাদের অডিয়েন্সের ডাটাগুলো আমাদের এই জায়গায় প্রোভাইড করতে হবে।
তারপর আমরা বিষয়গুলো কাজ করতে হবে। এই যে আমি প্যাসিফিক আইডি ছিলাম না প্রথমে, মনে আছে প্যাসিফিক আইডি? ওই যে অ্যাকাউন্ট সেট আপ করার সময় দিয়েছিলাম যে চলে আসছে। এই যে আপনি আপডেট আপডেট করে তাহলে আপডেট করতে পারবেন, এই যে বুঝতে পারছেন? এই জায়গায় ট্যাগ ইউর কন্টাক্ট, ট্যাগ ইউর কন্টাক্ট বলে আপনি ট্যাগ করতে চান, আমি জানাম আমি স্টুডেন্ট। এই যে সাবজেক্ট চলে আসছে স্টুডেন্ট। এইভাবে তারা কিভাবে ম্যাচ করতেছে দেখছেন? এই যে নামগুলা, এই যে ইমেল গুলা ম্যাচ করছে, নামগুলা ম্যাচ করছে, ঠিকানা অ্যাড্রেস গুলা ম্যাচ করছে, দেখছেন? আচ্ছা, এখন আপনারা এই জায়গা থেকে জাস্ট এই জায়গা থেকে আপনারা ফিনিশ করবেন। এই জায়গা কোনো কিছু আপনাদের কাজ করার অপশন নেই, কমপ্লিট ইনপুট। ওকে, আচ্ছা এখন আপনাদের কমপ্লিট। এখন আমরা যে স্টার্ট মেলে ক্লিক করি, ওকে গুড। আমাদের এতটুকু ক্লিয়ার, বুঝতে পারছেন কিভাবে করে আমরা টেমপ্লেট ডিজাইন করব, দেন হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন আপলোড করব, ঠিক আছে? এখন আমাদের এতটুকু ক্লিয়ার। এখন আমরা যদি কাজ করি, এগুলো তো আমাদের পাঠাতে হবে, তাই না? আচ্ছা, আমাদের আপনাদের একটা বিষয় দেখাইতে আমার একটু মিসিং হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমাদের আবার টেম্পলে যাইতে হবে, কারণ ওই জায়গায় একটা অপশন আছে। কারণ আপনাদের এই জায়গায় তো অনেকগুলো নাম আছে, তাই না? এই জায়গায় নাম দিলে তাদের নাম ধরে কিভাবে যাবে, এটা তো আপনাদের বিষয়টা দেখা উচিত, শেখা উচিত। তার জন্য এই জায়গায় আসা। এটা ক্লাসে অনেকটা সময় লাগতেছে।